বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কিন্তু একদিন এই দেশে কৃষি থাকবে না। সেই আদিম যুগ থেকেই মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল কৃষি। বাংলাদেশকে মানুষ কৃষিপ্রধান দেশ হিসেবেই চিনত। ধান, চাল, গম, ভুট্টা থেকে শুরু করে কি না জন্মায় আমার এই বাংলাদেশে। কয়েক বছর আগেও যে মানুষগুলো কৃষিকে পেশা হিসেবে নিতে গর্ববোধ করত, আজ সেই মানুষগুলোই তার পরবর্তী প্রজন্মকে কৃষিকে পেশা হিসেবে নিতে অনুৎসাহিত করেন। এর পিছনে কি কি কারণ রয়েছে জানার চেষ্টা করব আজকের ভিডিওতে, এবং আমরা এটাও জানার চেষ্টা করব এই সমস্যাগুলোর সমাধান কিভাবে আমরা করতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আবহাওয়া ও পরিবেশের পরিবর্তন। আমরা জানি বাংলাদেশ 6 ঋতুর দেশ, যথাক্রমে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু বাংলাদেশে বর্তমান পরিবেশে এখন আর 6 ঋতুর দেশ নেই। ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে পরিবেশ ও আবহাওয়া, যার ফলে বাংলাদেশের আবহাওয়া হয়েছে কৃষি অনুপযুক্ত। আমরা জানি যে বাংলাদেশে বর্ষাকালেই বর্ষা হয়ে থাকে, কিন্তু এখন আর তা দেখা যায় না। বর্ষাকাল ছাড়াও অন্যান্য ঋতুতে ভারী বর্ষা আমরা দেখতে পাই। যখন বৃষ্টি হতে থাকে তখন একটানা অনেক দিন বৃষ্টি হতেই থাকে, যার ফলে অতিরিক্ত পানি নষ্ট করে দেয় আমাদের দেশের কৃষকের সোনার ফসল। আবার যখন রৌদ্র হতে থাকে তখন একটানা রৌদ্র হতেই থাকে। রৌদ্রের সাথে সাথে অতিরিক্ত গরমের কারণে গাছ বৃদ্ধি পেতে, ফুল ফল তার সৌন্দর্য রূপ দিতে ব্যর্থ হয়। নাম্বার 2, সামাজিক পরিবর্তন। আমরা সকল পেশার মানুষই সামাজিক জীব, সমাজ পরিবর্তনশীল। আজ থেকে কয়েক বছর আগেও সমাজ ব্যবস্থা আর এখনকার সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে অনেক পার্থক্য। সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতির ফলে কৃষক ও তার পরিবার পড়েছেন বিপাকে। সমাজ রাষ্ট্র উন্নতি হলেও উন্নত হতে পারেনি কৃষকের জীবন ব্যবস্থা। এই ধরুন কয়েক বছর আগেও একটি বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও পরিবার সম্পর্কে এই বিষয়ে ধারণা নিত যে ছেলেটা ভালো নাকি তার কোনো খারাপ অভ্যাস আছে। তার সাথে এটাও দেখতেন যে তারা কতটুকু জমিতে চাষাবাদ করে, কয়টা গরু আছে ইত্যাদি। আমি হলফ করে বলতে পারি এখন আর কোনো একটা বাবা তার মেয়েকে একজন কৃষকের ছেলের সাথে বিয়ে দিতে ইচ্ছে পোষণ করেন না। তাদের চাওয়া হয় যে ছেলে হতে হবে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী অথবা বেসরকারি চাকরিজীবী ইত্যাদি পেশার মানুষ। তাই একজন কৃষকও তার আত্মসম্মান বোধ রক্ষার জন্য তার ছেলেকে কৃষি পেশায় নিযুক্ত না করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত করার চেষ্টা করে থাকেন। নাম্বার 3, শিক্ষা ব্যবস্থার উন্নতি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে স্কুল, কলেজ, মাদ্রাসা। সারা দেশের মানুষের মধ্যে শিক্ষা নিয়ে তৈরি হয়েছে পজিটিভ ধারণা, কারণ আমাদেরকে বলা হয়েছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা কতটুকু শান্তিতে থাকতে পারবো, আর যদি আমরা না করি তাহলে আমরা কতটুকু কষ্ট পেতে হবে। তাই একজন কৃষকও স্বপ্ন দেখে তার ছেলেও হবে শিক্ষিত একজন মানুষ। নাম্বার 4, ইটের ভাটা। সারা বাংলাদেশে প্রায় 7,881টি ইটের ভাটা রয়েছে, কম বেশি হতে পারে। ইটের ভাটার অতিরিক্ত ধোয়ার ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এছাড়া ফসল উপযুক্ত উর্বর মাটি কেটে নিয়ে তৈরি হয় ইট, ফলে কৃষি জমিও বিলুপ্ত হওয়ার পথে। এছাড়াও সঠিক ফসলের মূল্য পাওয়া নিয়ে নানা ধরনের সমস্যা রয়েছে। অতিরিক্ত বন্যার ফলে কৃষক পড়ে যায় আর্থিক অনিশ্চয়তায়। দিন এনে দিন খেতে কষ্ট হয়ে পড়ে বেশিরভাগ সময়। তাই বেশিরভাগ কৃষকই কৃষি কাজ ছেড়ে দিচ্ছেন। বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ মানুষ কৃষিকে পেশা হিসেবে নেন তার থেকে কয়েক গুণ বেশি মানুষই এই পেশাকে ছেড়ে দিচ্ছেন। দিন শেষে আমরা মানুষ, একজন মানুষের 6টি মৌল মানবিক চাহিদা রয়েছে, যথাক্রমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্র বিনোদন। এই 6টির ভিতরে সবচাইতে বেশি ভূমিকা পালন করে খাদ্য। আপনি না খেলে বাঁচতে পারবেন না। তাই যারা আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের ব্যবস্থা করেন তাদেরকে আমরা অবহেলা করব না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো খাদ্য জোগাড়কারী কৃষককেই সবচাইতে কম মূল্যায়ন করি, আর বাকি 5টিকেই বেশি অগ্রাধিকার দেই। খাদ্য বাদে বাকি 5 শ্রেণীর মানুষকে সম্মানিত করি, গুরুত্ব দেই। সম্মানিত করা, গুরুত্ব দেওয়া দোষের কিছু নয়, কিন্তু সেটা সমানে সমানে হওয়া উচিত ছিল।